وعلى الله قصد السبيل ومنها جائر উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে পবিত্র মসজিদে এসে আমাদেরকে আল্লাহ পাকের গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আজ পবিত্র জুমার দিন, 7 তারিখের দিন, 17 মুহররম 1448 হিজরি সন, 3রা জুলাই 2026 সাল। আজকের এই জুমার দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ হয়ে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর একান্ত পছন্দের জায়গা আল্লাহর ঘর মসজিদ এসে তারই গোলামিতে শামিল হতে পেরে আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজ খুতবার আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ইমানের অপরিহার্যতা, তার গুরুত্ব এবং ঈমান কবুল হওয়ার শর্তসমূহ সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, ইমানের তাৎপর্য আলোচনা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জানতে হবে। এই কালিমার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা অনেকেই এই কালিমার অর্থ এবং এই কালিমা গ্রহণযোগ্য হওয়ার কি শর্ত শরত রয়েছে সে সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। আমরা অনেকেই অর্থ জানি না। অনেকেই কালেমার জিকির করতে করতে তুফান উঠে দেয়, গাছে উঠে বাসে ওঠে, কিন্তু এর অর্থ জানে না এবং কালেমার দাবি সম্পর্কে সে ওয়াকিফাল নয়। তাহলে এই কালেমার জিকিরের কোনো অর্থই হবে না। সুতরাং আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ঈমানের প্রবেশ দ্বার হচ্ছে এই কালেমা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং ইবাদতে প্রবেশ করতে হলে যেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা নেই, ঠিক কিনা? 1 ছাড়া 0-র কোনো মূল্য নাই। 1000 0 রাখলে 1 না থাকলে কি হবে না? মূল্য হবে। বাম পাশে সংখ্যা থাকতে হবে। তেমনি করে অসংখ্য ইবাদত মানব সেবা করলেও যদি ঈমান না থাকে তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য ইবাদতের প্রবেশ দ্বার হলো ঈমান, আর ঈমানের দরজা হচ্ছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা প্রকৃত অর্থ কি? এই কালেমার প্রকৃত অর্থ আমাদের বুঝতে হবে। এই কালেমা আরবি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটি শব্দ উজ্জ আছে, সেটা হলো লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, কোনো সত্য মাবুদ নেই। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়, গোলামি করা হয়। ইমানদার ছাড়াও এই পৃথিবীতে যত জাতি আছে, ধর্মের লোকেরা আছে, তারাও এরকম গোলামি, ইবাদত, দাসত্ব করে না? কেউ ভূতের করে, কেউ মূর্তির করে, কেউ গাছের করে, কেউ পাথরের করে, কেউ মানুষের করে। যে যার ইবাদত করবে, উপাস্য করবে, সেইটাই তার মাবুদ। সেইটা তার কি? যারা সূর্যের ইবাদত করে সূর্য তার মাবুদ, গাছের ইবাদত করলে গাছ তার মাবুদ, পাথরের ইবাদত করলে পাথর মাবুদ। এখন এই মাবুদ তো সত্য মাবুদ না, এটা হলো কি? অসত্য মাবুদ, নাহাক মাবুদ, ঠিক না বলে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই। মনে থাকবে অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এতটুকুনের কথাটা স্পষ্ট হয় না, বরং বলতে হবে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ, সত্য মাবুদ নাই। আছে কি? বাতিল, বাতিল মাবুদ আছে, অসংখ্য বাতিল মাবুদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, লাউ কানাত আলিহাতুন ফীহিমা, আকাশ এবং জমিনের মাঝখানে, আকাশ আর জমিনের মধ্যে যদি অসংখ্য ইলাহ হতো, অসংখ্য মাবুদ হতো, সত্য ইলাহ আল্লাহ বাদে, তাহলে এই পৃথিবী, আকাশ সবগুলি ধ্বংস হয়ে যেত। তাহলে সত্য মাবুদ কয়জন? আরো জোরে বলি কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সত্য ইলাহ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। সূরা হজর 62 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ হলেন প্রকৃত সত্য, আর ওরা তার পরিবর্তে যাকে ডাকে তারা হচ্ছে অসত্য, ভ্রান্ত। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়া যারা যত মাবুদ বানিয়ে নিয়েছে, যাদেরকে পূজা করে, তারা হচ্ছে অসত্য, ভ্রান্ত, তারা কোনো সত্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমরা ভালো করে অর্থ হৃদয় করবো, আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ নাই, সত্য মাবুদ নাই, সত্য ইলাহ নাই, আল্লাহ একমাত্র সত্য ইলাহ। এই কালেমার গুরুত্ব এবং উদ্দেশ্য এবং লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার উদ্দেশ্য এবং লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাফসীরের ভিতরে লেখা হয়েছে লিয়াবুদুন অর্থ লিওয়াহিদুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার জন্যই এই দুনিয়া আমি সৃষ্টি করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মাধ্যমে আমরা আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ কয়জন? লা শারীকা লাহু, তার কোনো কি নাই, শরীক নাই। সুতরাং ইবাদতের শুরুই হবে এই তাওহীদের স্বীকৃতি দিয়ে।
তাওহীদের স্বীকৃতি যদি না থাকে, রিসালাতের স্বীকৃতি যদি না থাকে, তাহলে মানি ইবাদত গ্রহণযোগ্য হবে না। সেই তাওহীদ বা রিসালাতের স্বীকৃতি দিচ্ছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ স্বীকৃতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য কালিমাকে মূল মন্ত্র হিসেবে, মূল স্লোগান হিসেবে নির্ধারণ করা হয়েছে মুমিনদের জন্য, যে এই স্লোগান দিয়ে, এই ঘোষণা দিয়ে সে স্বীকৃতি দিবে আল্লাহ হলেন একজন, তার কোনো শরীক নাই, আর তার রাসূল প্রেরিত মহাপুরুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সুন্দর করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য এই তাওহীদের স্বীকৃতি এবার রিসালাতের স্বীকৃতি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি প্রতিষ্ঠার জন্য, তার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলের মিশন এবং মিশন ছিল এক এবং অভিন্ন, কোনো পার্থক্য ছিল না। এই জন্য তারা প্রত্যেকের কওমকে এই কালেমার প্রতি আহ্বান জানিয়েছেন। কোন নবী তার নিজের প্রতি বা তার বাপদাদার প্রতি, নিজের রচিত কোন আদর্শের প্রতি দাওয়াত দেন না, দাওয়াত দিয়েছেন এই ঘোষণাপত্র, এই মূল মন্ত্রের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের এই দাওয়াত ছিল এক, তাদেরকে পাঠিয়েছেন এই একটি দাওয়াত দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে 36 নম্বর আয়াতের কথা বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। প্রত্যেক নবী তার স্বজাতি লোকদেরকে এই কথার আহ্বান জানিয়েছে, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তার ইবাদত করো, সাথে সাথে তাগুতকে পরিহার করো। আল্লাহ ইবাদত করতে হবে আর তাগুতকে কি করতে হবে? পরিহার করতে হবে। তাগুতের সংযুক্ত কথা হচ্ছে যে আল্লাহর ইবাদত করে না আর অন্যদেরকেও আল্লাহর ইবাদত করতে দেয় না, বাধা দেয়, তাকে বলে কি? তাগুত। এই তাগুত কথা শেষের দিন বলবো, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত রাসূলের দাওয়াতের মিশন এবং মিশন ছিল এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের এই উদ্দেশ্য ছিল, তিনি সর্বপ্রথম মক্কার মুশরিকদেরকে এই কালেমার প্রতি আহ্বান জানিয়েছেন। তার যা স্বজাতি বংশের লোকদেরকে সবাইকে একত্রিত করে তিনি এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, তোমরা একথার সাক্ষ্য দাও, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, সত্য ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। ভাইরা আমার, এই কালেমাই হবে জান্নাতে প্রবেশ করার চাবিকাঠি। যারা কালেমা পড়বে, ঈমান আনবে, তারা যাবে জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য অর্থ বুঝে শুনে এই কালেমা গ্রহণ করতে হবে, কালেমা পড়তে হবে। এই কালেমার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। যারা কালেমা গ্রহণ করবে না, পড়বে না, তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই কি যাবে? জান্নাতে
যাবে। সর্বশেষ কথা মানে কি? সর্বশেষ কথা হলো এরপরে আর কোনো কথা থাকবে না, কোনো আলোচনা থাকবে না, কোনো সংশয় থাকবে না, নতুন কোনো কিছুর প্রস্তাবও থাকবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনি বাজারে গেলেন, ইলিশ মাছ খরিদ করবেন, জিজ্ঞেস করলেন সদাগরকে যে ভাই এই ইলিশ মাছ কেজি কত দরে? উনি বললেন 3000 টাকা। মানে এত দিতে পারবো না, 1100 টাকা না। উনি নিচের থেকে শুরু করলেন, না না কয় 1900 টাকা নিতে পারবো, কয় না 200 টাকা বাড়ায় 2000 টাকা দেয়, না দেওয়া যাবে না। উনি বললেন যে আখের কথা, এরপর আর কোনো কমানো হবে না, বাড়ানো হবে না। শেষ কথা হলো ভাই 2500 টাকা হলে 2500 টাকা হলে নিতে পারবা, আর কোনো কথা হবে না। এটা হলো শেষ কথা। এটা কি শেষ কথা? সুতরাং একজন মুমিন যখন করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঘোষণা করলো আমার জীবনের শুরু এবং শেষ, মৃত্যু পর্যন্ত আমি এই ঘোষণার উপর অটল থাকলাম। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নাই, সত্য মাবুদ নাই, আল্লাহই একমাত্র সত্য ইলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণার উপরে আমি প্রতিষ্ঠিত থাকলাম। নতুন কোন আর ঘোষণা এর সাথে কি হবে না, সম্মিলিত হবে না। বলে আল্লাহু আকবার। এটাই হচ্ছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জীবনে একবার যদি সে উচ্চারণ নাও করে, কিন্তু এই স্বীকৃতির উপরে, এই বিশ্বাসের প্রতিষ্ঠিত থাকে, তাহলে বলা যাবে যে সে তার শেষ মানে কালেমা হচ্ছে, শেষ ঘোষণা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন মুখে উচ্চারণ করলো, জিকির করতে করতে তুফান উঠে গেল, গাছে উঠলো, কিন্তু তার মনের ভিতরে সংশয় থাকলো। আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ব্যবসা নীতি মানে না, আল্লাহর পরিবার নীতি মানে না, আল্লাহর অর্থনীতি মানে না, আল্লাহর রাজনীতি মানে না। তাহলে কি তার আখের কালাম হলো? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পরিচালনার জন্য তিনি একমাত্র ইলাহ, আমাদেরকে আদর্শ দিচ্ছেন না, জীবন বিধান দিচ্ছেন না? কিন্তু তার ভিতরে যদি সন্দেহ থাকে, তাহলে আখের কালাম হবে না, সে তার ভিতরে আরেকটা বিপদ। ধরে বলেন ঠিক না? সুতরাং শুধু জিকির করতে করতে তুফান উঠাইলে আর গাছে উঠলে কি মুমিন হওয়া যাবে না। তার এর উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে। ভাইরা, এই কালেমাই হলো মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী। এই কালেমাই হলো একজন মানুষের সম্মানের মানদণ্ড। একজন মুসলমান, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার স্বীকৃতি যে দেয় সে হলো মুমিন, আর যে দেয় না সে কাফের। সে কি? ভাইরা আমার, আর যে ব্যক্তি এই কালেমার ঘোষণা দিবে, সেই ব্যক্তির সম্মান ইজ্জত এই দুনিয়া আখিরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আর যে কালেমার ঘোষণা করবে না, পার্থিব জগতের অনেক সেক্টরে তার পদচারণা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো সম্মান নাই। ছাগল গরুর থেকেও আরো খারাপ, চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নিশ্চয় ইজ্জত এবং সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, এবং যিনি কালেমায় স্বীকৃতি দিয়ে মুমিন হবে সেই মুমিনের জন্য। বলে আল্লাহু আকবার। কিন্তু যারা মুনাফিক, মুসলমানের দলের মধ্যে আছে ঠিক, কিন্তু সব সময় সংশয়বাদী, তারা এই কথা কি ভালোভাবে কি উপলব্ধি করতে পারে না। অপরদিকে যারা কালেমা গ্রহণ করে নাই, যারা কাফের, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের কোনো ইজ্জত নাই। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। যারা ঈমান আনে নাই, কুফরি করেছে, আল্লাহর নিকট তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। সবচেয়ে কি নিকৃষ্ট প্রাণী? আমাদের সমাজে নিকৃষ্ট প্রাণী কয়টা? দুইটা। একটা হলো কুকুর আর একটা হলো গাধা। ঠিক না? বলে শুয়োর গাধা বলে না?
যাকে একটু নিকৃষ্ট ভাবে ধমক দেয়, গালি দেয়, তা সেই ক্ষেত্রে মানুষ কি ব্যবহার করে? তুই একটা কুকুর, বলে কিনা? অথবা তুই একটা গাধা, তুই একটা শুয়োর, এই কথাগুলি বেশি বলে কিনা? আল্লাহ বলছেন যারা ঈমান আনে নাই তারাই কুকুর, গাধা, এই শুয়োরের থেকে বত্তর। উপরে সাকসেস দেখলে কিছু কাজ হবে না, আল্লাহর নিকট কোনো দাম নাই। উলাইকে কালানা বাল হুম আদাল, তারা পশু সাদৃশ্য, পশুর থেকে আরো খারাপ। পশুত্ব দিয়ে কোয়ালিফাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ মানুষ হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ বলছেন আর যারা ঈমান আনে নাই তারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কালেমার গুরুত্ব অনেক অনেক বেশি। এই কালেমার এত লোক, এত জোর, সাত আসমান সাত জমিনের চাইতে আরো বেশি। কারণ এই কালেমার ভিতরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি রয়েছে, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর রিসালাতের স্বীকৃতি রয়েছে, সেই জন্য এত ওজন। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আরজ করলেন, হে আমার রব, আমাকে এমন একটি কালেমা, এমন একটি বাক্য আমাকে শিক্ষা দেন যার মাধ্যমে আপনাকে আমি বেশি বেশি স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এই কালেমা তো একটা সাধারণ কালেমা, এই কালেমার তো দাওয়াত দিয়ে চলছি আমি, আর আপনার যে কোনো বান্দা সবাইকে এই কালেমা পড়ে, এটাতে বিশেষত্ব কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি জানো না এই কালেমার এত ওজন, এত লোড। এই কালেমাকে যদি এক পাল্লা দেওয়া হয় আর পাল্লার অপর সাইডে যদি মানে সাত আসমান সাত জমিন রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা কেমনে হতে পারে? ওই যে দেখেন স্বর্ণকারের দোকানে স্বর্ণ থাকে, সীসা থাকে, ঠিক না? ছোট্ট একটা সীসা, মার্বেলের চাইতে ছোট, এইটার ওজন অনেক বেশি। এক সাইডে যদি অনেকগুলো তুলা দেন, তুলা, আর ছোট্ট একটা সীসা দেন, কোন কোন সময় দেখবেন যে সীসার মানে ছোট্ট একটা, চোখে ভালোভাবে দেখা যাবে না, কিন্তু এক স্তূপ তুলার চাইতে সীসার ওজন বেশি হবে। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কালেমা হচ্ছে তাওহীদের সীসা। তাওহীদের কি সীসা? সুতরাং এই কালেমার ওজন এত বেশি, এই কালেমাকে যে মুসলমান ধারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ওজন হবে বিশ্বব্যাপী। বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বকে এক পাল্লা দিলে আর একজন কালেমার মুসলমানকে এক পাল্লা দিলে ওই কালেমার মুসলমানের পাল্লা বেশি ভারী হবে। একদিকে লক্ষ লক্ষ কাফের, আর একদিকে একজন তৌহিদবাদী মুমিনকে যদি দেওয়া হয়, তাই তৌহিদবাদী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, সম্মানিত ওই লক্ষ লক্ষ কাফের বেঈমানের থেকে। বলেন আল্লাহু আকবার। মুতার যুদ্ধে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু এই কালেমার স্লোগান দিয়ে তিনি মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছিলেন। বলেন আল্লাহু আকবার। তিনজন সেনাপতি পর পর মানে শহীদ হয়েছিলেন। জাফর তাইয়ার, জাফর ইবনে আব্দুল্লাহ, জাফর ইবনে আবু তালেব, তারপর আব্দুল ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সেনাপতি পর পর শহীদ হয়েছেন। চতুর্থ নিযুক্ত খালিদ বিন ওলীদ, তিনি একটা ভাষণ দিলেন, যেই দেখো মুসলমানেরা ওদিকে লক্ষ লক্ষ মানুষ, ওগুলোর ভিতরে কালেমা নাই, ওদের ভিতরে তাওহীদ নাই, ওরা সব মুর্দা, আর আমরা অল্প সংখ্যক হলেও আমরা সবাই জিন্দা। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে যখন ঝাঁপিয়ে পড়লেন, সৈন্যদেরকে রিক্রুট করলেন এবং তাদের নেতৃত্ব দিলেন, তার নেতৃত্বে এই মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় হলেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কালেমার গুরুত্ব অনেক বেশি। তবে এই কালেমা এমনি এমনি মুখে আওড়াইলেই কিন্তু এই মুসলমান হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না, বরং এর জন্য কিছু শর্ত শরত আছে। আমার ভাইরা, অনেকে মনে করে যে যেন তেন ভাবে কালেমা পড়লাম হয়ে গেছে। না ভাই, এই কালেমা পড়ার পরে এমন কিছু কাজ আছে,
যেই কাজ করলে, যেই কথা বললে সে মুমিন থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। না জানি অনেকে অজান্তে কাফের হয়ে গেছেন, সে কথা অনেকেই কি জানেন না। এই জন্য সাবধান থাকতে হবে, কালিমার পরিপন্থী কোনো কাজ করা যাবে না। আপনি মনে করছেন যে আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল গফুর, আমি তো কালেমা পড়ছি তাই আমি মুসলমান, আর কোনো সমস্যা নাই, আর অন্য সব করলেও কোনো আমার ঝামেলা হবে না, যেহেতু আমি কালেমাটা একবার পড়ছি। হবে? জরুর হবে। যুদ্ধের সময়, রায়তের সময় অনেক অমুসলমানও কালেমা পড়ছিল, পড়ছে না? পাকিস্তানিরা জিজ্ঞেস করছে, तुम मुसलमान है? कहा है मुसलमान है। तुम कालेमा पढ़ते जानते हो? कहा जानता है। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেশ স্বাধীন হয়ে গেল, কালেমাটা ভুলে তুমি তো ভালাই দিল, মুসলমান থাকলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পড়ার বুলবুল। এটা কোনো মুসলমান লেখে নাই, একজন হিন্দু কবি লেখছে। উনি শুধু কবিতা লেখার জন্য লেখছে, কিন্তু এই কথা বলার পরে কি মুসলমান হয়ে গেছে? মুসলমান। এই যে অন্তর থেকে পড়তে হবে আর এর দাবি পূরণ করতে হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু থুম্মা আমানু থুম্মা কাফারু থুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। বহু মানুষ আছে যা ঈমান আনে, এরপরে আবার কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, কুফরি করতে করতে কুফরি বৃদ্ধি পেয়ে যায়, তার উপরে প্রতিষ্ঠিত থাকে। যদিও সে মুসলমান সমাজে বসবাস করে, মুসলমানের ঘরে বসবাস করে, কিন্তু এমন এমন কাজ করে বসে, এমন কথা বলে, যেই কথার কারণে, যেই কাজের কারণে আল্লাহ তাদেরকে মাফ করবেন না, হেদায়েত দিবেন না, তাকে ঈমান ছিনিয়ে নেবেন, সে আর পুনরায় ঈমানের দিকে ফিরে আসতে পারবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সংরক্ষণের জন্য উম্মতদেরকে সতর্ক করেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআহ ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান থুম্মা ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান থুম্মা ইউসবিহু কাফিরা ইয়াবিউ আকওয়ামুন খালাকাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। মুসনাদ আহমদ শরীফের ভিতরে আছে, কিয়ামতের পূর্বে, এখনই কিয়ামতের পূর্ব, কিয়ামত বেশি দিন নাই। নবীজি বলেছেন, অন্ধকারে গাঢ় রাতের অন্ধকারের মতো, অমাবস্যার অন্ধকারের রাতের মতো ফিতনা ফাসাদ শুরু হবে। এই সময় একজন ব্যক্তি সকালবেলা ঈমানদার থাকবে, আবার বিকালে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আবার বিকাল বেলা সে কাফের থাকবে, আবার সকালবেলা সে মুমিন হয়ে যাবে। দুনিয়ার সামান্য অর্থ সম্পদের লোভে একদল লোক তাদের চরিত্র বিক্রয় করে দিবে। ভাইরা আমার, এখন সেগুলি হচ্ছে কিনা? সুতরাং বুঝা গেল যে এমন কিছু কথা এবং কর্ম আছে যা বললে বা করলে একজন ব্যক্তি ঈমান বা ইসলামের গণ্ডির ভেতরে থাকে না, সে বেরিয়ে যায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোন কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা যেন আমরা না বলি। আপনি মনে করছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমা পড়ি, মাহফিলে সামনে দেই, জিকির করতে করতে তুফান ফেলাই, ঘাড় মোড়াই, গাছে উঠে যায়, বড় মুসলমান হয়ে গেছে না। ঈমানের ভিতরে যদি সামান্য যারা পরিমাণ আপনার কুফরি থাকে, নিফাকি থাকে, তাহলে ঈমান থেকে আপনি যোজন যোজন দূরে অবস্থান করছেন। যদিও 5 ওয়াক্ত মুসলমান, নামাজ পড়ে মুসলমান বলে আপনি দাবি করছেন। আপনার থেকে ভালো মুসলমান ছিল আব্দুল ইবনে উবাই। মুনাফিকের কথা তার হাদিস কোরআনের ভিতরে এসেছে। মদিনার শ্রেষ্ঠ মুনাফিকের নেতা ছিল আব্দুল ইবনে উবাই ইবনে সলুল। তার নাম ছিল কি? আব্দুল্লাহ। বলেন তার নাম কি? আব্দুল্লাহ সেরা নাম না? আব্দুল ইবনে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহর উপরে শ্রেষ্ঠ নাম নাই। 1 নম্বর শ্রেষ্ঠত্ব। 2 নম্বর হলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীর ভিতরে 5 ওয়াক্ত সে সালাত আদায় করত। এমনকি জুমার দিনে সে দাঁড়িয়ে রাসূলের সপক্ষে সে ভাষণ দিল। কিরকম?
আইয়ুহান নাস হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহরিকুম আকরামাকুমুল্লাহু বি ওয়া আযযামকুম ওয়া আযযাকুম বিহি ফানসুরুহু ওয়াজরুহু ওয়াসতাউ লাহু আতিউ। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, এই বয়ানটা এনেছেন যে মসজিদে দাঁড়িয়ে মসজিদে নববীতে আল্লাহ রাসূলের পক্ষে ভাষণ দিল যে হে মানব সমাজ, এই হচ্ছে আল্লাহ রাসূল তোমাদের মাঝে রয়েছেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন, সুতরাং তাকে সাহায্য করো, সম্মান করো, তার শক্তি যোগাও। এর চাইতে আর ভালো ভাষণ থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? রাসূলের পক্ষে ভাষণ দিল। আল্লাহ রাসূল হিজরতের আগে কিন্তু মদিনার লোকেরা তারা পরামর্শ করে ওকে নেতা বানাইতে চাইছিল, কিন্তু আল্লাহ রাসূল যখন হিজরত করলেন সব মানুষ মানে তাদের সিদ্ধান্ত পাল্টাইয়া নেতা বানালো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কোথায় আদিনাতের পাহাড়, কোথায় ছাগলের খেত, ঠিক কি না বলে? সুতরাং এখন তো ওই বিষয়টা নেতৃত্বের ক্ষোভে, নেতৃত্ব হারানোর ক্ষোভে আল্লাহ রাসূলের সাথে সে মুনাফিকি করেছে, উপর দিয়া সে রাসূলকে সম্মান জানাইতো, তার উপর ঈমান আনছে, মানুষকে বলতো, কিন্তু ভিতরে ভিতরে কি করতো? মনে মনে সে শয়তানি করত। আমার ভাইরা, সুতরাং এ ছিল মুনাফিক। সে আমরা হলো বাংলাদেশি আর ওই লোক হলো মদিনার অধিবাসী, নাম হলো আব্দুল্লাহ, রাসূলের পিতারে সালাত আদায় করত, কিন্তু ভিতরে ভিতরে সে ইসলাম বিদ্বেষী, রাসূলের দুশমন। এর কারণে সে কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল। ঠিক কিনা আমার বন্ধুগণ? আমাদের সমাজেও এইরকম মিষ্টি মিষ্টি কথা বলা কিছু নেতা ফেতা আছে, আছে না নাই? সমাজে যারা বিভিন্ন মৌলগিরি করে তারা মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর কথা বলে, মসজিদে, সমাবেশে, বিভিন্ন জায়গায় লোকেরা তার কথা শুনে ভুলক্রমে তার ভক্ত হয়ে যায়। আরে না জানি ইসলামের কত পরম বন্ধু, ঠিক না বলে? কিন্তু আসলে ভিতরে ভিতরে সে ইসলামের শত্রু, ইসলাম বলে চায় না। সে মানে টোপ দিয়ে দেখতেছে লোকদের কি অবস্থা, সেখান থেকে সে আবার ওই দুষ্ট লোকদেরকে বাছাই করে করে নিয়ে তার দলভুক্ত করে। এরকম মুনাফিক আছে না নাই? আমাদের এখানে নাই, কিন্তু অনেক জায়গায় আছে না? জোরে বলে আছে না নাই? এই মুনাফিকরা যত কালেমা করুক, যত জিকির করুক, কোনো কাজ হবে না, জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুনাফিকি সম্পর্কে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসে তা এই সাক্ষ্য দেয় নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো জানেন আপনি অবশ্যই আল্লাহ রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন যে অবশ্যই আপনি রাসূল, কিন্তু ওরা সামনাসামনি বললেও কিন্তু ভিতরে ভিতরে তারা মুনাফিকি করে, তারা মিথ্যাবাদী তাদের দাবিতে। আসলে আপনাকে প্রকৃত রাসূল বলে তারা স্বীকার করে না। সুতরাং মুনাফিকি করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, সুতরাং এই কারণে তারা সঠিকটা উপলব্ধি করতে পারছেন না। সুতরাং এই আলোচনা থেকে এটা বুঝা গেল যে গতানুগতিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ করলে, জিকির করলে মানে মুমিন হওয়া যাবে না। এর জন্য কিছু শর্ত শরত লাগবে। ঔষধে মানে ডাইরেক্ট ঔষধ খাইলেই অনেক সময় ভালো হয় না। এই জন্য সেফটির জন্য তাকে প্যাকেট দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিকও খাইতে হয়। ঠিক না? সুতরাং শরীরের থেকে কুফরি, নিফাকি, শিরকি, নাস্তিকতাবাদী জাল দূর করার জন্য এই কালেমার সাথে সাথে কিছু শর্ত মানা লাগবে। শর্ত ছাড়া শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যেগুলো ধাক্কা দিতে দিতে কলবকে গলায় ফেললেও কাম হবে না। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহকে কয়েকটি শর্তের সাথে পড়তে হবে। অনেক লম্বা আলোচনা, আমি খুব শিরোনামগুলি আমি বলার সুযোগ পাবো, সময় আমাদের কম। আমার ভাইরা, এক নাম্বার শর্ত হলো
জ্ঞান অর্জন করতে হবে। এই কালেমার অর্থ বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, ভালো করে উপলব্ধি করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, তবে যারা সত্যের সাক্ষ্য দিয়েছে এবং এই সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে। কিন্তু কালেমার অর্থ না যায় না, শুধু জিকির করলে কোনো ফায়দা হবে না। স্পষ্ট হাদিসের ভিতরে আছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে রয়েছে, হযরত দেখেন আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থ উপলব্ধি করতে পেরেছে, সেই কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। গতানুগতিক ভাবে ইল্লাল্লাহ জিকির করলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য 1 নাম্বার শর্ত হলো এর অর্থ জানতে হবে। আগেই বলেছি এর অর্থটা কি, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। সত্য মাবুদ কয়জন, এই কথা ভালো করে জানেন। দ্বিতীয় শর্ত হলো একই দৃঢ়তার সাথে এই কালেমার স্বীকৃতি দিতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান নাম রেখে সে সন্তুষ্ট না, আরে কিল্লেগে মুসলমান হইলাম, আবার নিজেও বলে মুসলমানরাই খারাপ, বলে নাউজুবিল্লাহ। কখনো এই কথা বলবেন না। মুসলমানরা কেন খারাপ? মুসলমান খারাপ না, মুমিন খারাপ না, তার চরিত্র খারাপ হতে পারে, ঠিক না? সে অন্যের আদর্শ মিথ্যা কথা বলবে, সে প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, সে তো অন্যের চরিত্র হাইজ্যাক করে নিচ্ছে। সুতরাং কোন মুমিনকে আপনি কথা বলবেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সুতরাং মুমিন হলো তারা যারা আল্লাহর ঈমান আনে, রাসূল ঈমান আনে, এরপরে কোনো সন্দেহ পোষণ করে না, সেই ব্যক্তির প্রকৃত ঈমানদার। এই জন্য বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা বিহিমা গায়রা শাক্কিন দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবার কোনো সন্দেহ পোষণ করবে না। এই অবস্থায় যদি আল্লাহর সাথে কিয়ামতের সে সাক্ষাৎ করে, অবশ্যই সে জান্নাতে যাবে। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত কি, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। তৃতীয় শর্ত হলো সিদকের সাথে, সত্যবাদিতার সাথে এই কালেমাকে গ্রহণ করতে। ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুম মুত্তাকুন। সূরা জুমারের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হচ্ছে সত্যিকার মুমিন, তারাই হচ্ছে মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলিফ লাম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। লোকেরা কি কথা শুধু মনে করে বসে আছে, আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট হয়ে গেল, আর কোনো বিপদ আপদ মুসিবত আর কোনো পরীক্ষা আসবে না। যখনই বিপদ আপদ মুসিবত কোনো পরীক্ষা আসে, সে হতাশ হয়ে যায়, আর তখন সে আফসোস করে, তো আর কেন মুসলমান হইলাম। ঠিক আছে, বলেন নাউজুবিল্লাহ। বিপদ আপদ মুসিবত পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করতে হবে, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সেই সময় বুঝে যাবে যে আপনি কয় নাম্বার মুসলমান, ঠিক কিনা বলেন? শুধু সুবিধাবাদ জিন্দাবাদ হলে কদু আর মধু একদম সহজ সুন্নাত, জোরে বলেন ঠিক কিনা? আর তাইফের ময়দানে আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন, ওইখানে কদু আর মধু দেওয়া হয়েছিল? কথা বলে না। ওরা কি কদু আর মধু রাসূলকে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? পাথর। জোরে বলেন ঠিক কিনা? পাথরে আঘাত করে রাসূলের নুরানি মুজাসসাম শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের করে দিয়েছিল। রাসূল তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। সহজে বাড়ি ঘর ছেড়ে কেউ পালায় নাকি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বতের জায়গা মক্কা শরীফ, তার প্রিয় জন্মভূমি, মাতৃভূমি থেকে আল্লাহ নির্দেশে তিনি হিজরত করলেন মদিনায়। মানে এখনো গাড়িতে গেলে 6 ঘন্টা সময় লাগে, সেই পথ তিনি হেঁটে হেঁটে গিয়েছেন। এমনি গিয়েছেন? কি বলেন? এইটা রাসূলের সুন্নাত না? প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য হিজরত করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, তাহলে তখনই বুঝে যাবে আপনি সত্যিকার মুমিন কিনা। চতুর্থ শর্ত হলো ইখলাস, একনিষ্ঠতার সাথে আপনাকে এই
ঈমান আনতে হবে, এই কালেমা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আসআদুন নাস বিশফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কিবারি নাফসি। যে ব্যক্তি নিজের পক্ষ থেকে একনিষ্ঠতার সাথে এই কালেমা গ্রহণ করবে সে বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আমার সুপারিশ তারা পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইখলাসের সাথে পঞ্চম শর্ত হলো আল মাহাব্বা, ভালোবাসা থাকতে হবে। কালেমা গ্রহণ করছি, ভালোবাসবো কাকে? কথা বলে না। এত ভালোবাসা দিবস পালন করেন, কাকে ভালোবাসবে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড? কাকে? এক নাম্বার ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, এরপরে রসুলকে, ঠিক কিনা? এরপরে আসবে জগতের কাকে ভালোবাসবেন কি বাসবেন না সেটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী। আল্লাহ আল্লাহ রসুলকে বেজার করে কাউকে ভালোবাসা যাবে না। পৃথিবীর সবাই যদি বেজার হয়ে যায় আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আমার কোনো পরোয়া নাই, লা উবালি, কোনো পরোয়া নাই, আর সবাইকে ভালোবাসতে গিয়ে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে খবর আছে, আছে না নাই? আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকার কালেমার মুসলমান তাকে বলবে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসবে। তিনটি ভালোবাসা নিদর্শন, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবে এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছু চাইতে বেশি। আর দ্বিতীয় নিদর্শন হলো কোন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আর কুফরি শিরকি নাস্তিকবাদীকে ঘৃণা করতে হবে ঈমান গ্রহণ করার পরে। এই তিনটা নিদর্শন বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ষষ্ঠ নাম্বার হলো আল কবুল, গ্রহণ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন একই সমাজের ভিতরে ছিল আবু বকর, ওমর ছিলেন, আলী ছিলেন, আর একই সমাজে ছিল আবু জাহেল, আবু লাহাব। আবু জাহেল, আবু লাহাব তারা গ্রহণ করতে পারে নাই, আর আবু বকর, ওমর, আলী তারা কালেমা গ্রহণ করেছেন। সুতরাং ওরা অহংকারীর কারণে গ্রহণ করতে পারে নাই, আর এদের ভিতরে ছিল বিনয়। কারো লাভবান হয়েছে? আবু বকর, ওমর পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক না? আর আবু জাহেল, আবু লাহাব তারা হচ্ছে ঘৃণিত। তারা কি ঘৃণিত? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। তাদের যখন বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাদের অহংকারের কারণে তারা এই কালেমার থেকে দূরে থাকতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক শ্রেণী মানুষ আমাদের সমাজে আছে না, নামাজ পড়তে বললে, রোজা থাকতে বললে, কোরআন করতে বললে, জিকির করতে বললে, দান করতে বললে তারা অহংকারী করে। এই কথা বললেন কেন তাকে? তিনি কি কম বুঝেন নাকি? তার জ্ঞান নাই? অনেকে বলে আমি বুঝি না, আমার কি নামাজ পড়তে বলা লাগবে নাকি? এরকম কিছু মানুষ আছে কিনা? বেঈমান, মুনাফিক, অহংকারী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা ঈমান আনো। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলছেন ঈমান আনো। মুমিনেরা বলছে ঈমান আনো, অর্থাৎ ঈমানের উপরে দৃঢ় থাকো। বলেন আল্লাহু আকবার। সুতরাং একজন নামাজি ব্যক্তিকে যদি বলেন ভাই নামাজ পড়ো, এই নামাজি ব্যক্তি রাগ করবেন না, বরং আপনার জন্য এটা নিয়ামত। ওই নামাজের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যেটা করতেছো সেটা আরো ভালো করে কি করো, এটা রাগ করার কিছু নাই। সপ্তম নাম্বার হলো ইনকিয়াত, অর্থাৎ এই কালেমার আলোকে নিজেকে পরিচালিত করতে হবে। এই কালেমার আলোকে শুধু মুখে মুখে আওড়া, কিন্তু কালেমায় যে দাবি করলো সেই দাবি পূরণ করলাম না, তাহলে কি আমি মুমিন হতে পারবো? জোরে বলুন পারবো? পারবো না। আল্লাহ পাক বলেন ওয়া মান ইসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। যে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। এই কালেমার আলোকে তোমাকে পরিচালিত করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এই কালেমার দাবি পূরণ করতে হবে। তাহলেই তুমি সত্যিকার মুমিন হতে
তাহলে আল্লাহ পাক বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলা আল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যখন কোন কালেমা মুসলমানকে ডাকা হবে যে আল্লাহর হুকুম দিয়ে তোমার বিচার ফয়সালা করা হবে, মীমাংসা করা হবে, তখন মুমিনকে বলতে হবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্যের মস্তক অবগত করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আর যদি বলে যে কোরআন কোরআন মানে এইসব ইসলামী ফয়সালা মানে না, সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান বাইদা। যখন আল্লাহ এবং তার রাসূলের কোনো কাজের ফয়সালা করেন তখন মুমিন পুরুষ ও মুমিন নারীদের সেই বিষয় নিজস্ব কোনো এখতিয়ার থাকতে পারে না। আর যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে সুস্পষ্ট গোমরাহিতে নিপতিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই ৮ নম্বর হলো আল কুফরু বিত তাগুত। তাগুতের সাথে কুফরি করতে হবে। তাগুত আগেই বলেছি যে অনেক লম্বা কথা, ছোট্ট করে বলতেছি, সময় শেষ। তাগুত হলো যে নিজে আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, আর অধীনস্থ এবং অন্যদেরকে মানে সে মানতে বাধা দেয়, সে হলো কি এই তাগুত। আপনি সত্যিকার মুমিন হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণার সাথে সাথে তার দাবি পূরণ করতে হবে, আর সাথে সাথে আপনাকে কি করতে হবে? এই তাগুতকে পরিহার করতে হবে। যে আল্লাহর আইন মানতে দেয় না তাকে পরিহার করতে হবে, তাকে শুদ্ধা, তার আদর্শ শুদ্ধা মানে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তাগুতকে স্বীকার করে আল্লাহর ঈমান আনে সে ব্যক্তি মজবুত রশি সে ধারণ করে। এই জন্য তাগুতকে পরিহার না করতে পারলে আপনার ঈমান বরবাদ যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ দাসতা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত। পৃথিবীর প্রত্যেকটি কওমের ভিতরে রাসূল প্রেরণ করেছেন এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরিয়া বিরোধী তাগুতকে পরিহার করো। এটা হলো কি ঈমানের দাবি। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা সহ এই তাগুতের আক্রমণ করলো তখন ইব্রাহিম স্পষ্ট ঘোষণা করে দিলেন قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم مما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যখন তোমরা আল্লাহর একাত্মবাদ স্বীকার করবে না আমাদের মাঝে তোমাদের মাঝে বিচ্ছিন্ন হয়ে গেল, এরপরে শত্রুতার সৃষ্টি হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর উপর ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত শত্রুতা কি থাকবে? মানে বজায় থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ভিতরে উত্তম আদর্শ, তার অনুসরণ করেই তিনি ছিলেন প্রথম মুসলমান। যখন বলছেন আল্লাহ পাক ইয ক্বালা লাহু ইব্রাহিম আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব যখন বললেন ইব্রাহিম তুমি আনুগত্যের মস্তক অবনত করো, তখন বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম, আমার আনুগত্যের মস্তক অবনত করে দিলাম। সুতরাং এই কাজটা আমাদেরকে করতে হবে। আমার ভাইরা বলছিলাম ঈমানের গুরুত্ব এবং ঈমানের তাৎপর্য এবং ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেই ৮টি শর্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রেখে অনুধাবন করে বাস্তব জীবনে আমল করে পরিশুদ্ধ ঈমানের অধিকারী হয়ে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।